মসজিদের মাগরিবের আজান হলো, তুমি একটা বারো মসজিদে আসলা না। বন্ধু একবার ফোন দেয়, দুইবার ফোন দেয়, তিনবারের বেলা বন্ধু যখন ফোন দেয়, এরপর বন্ধু অনুরাগ করে, রাগ দেখায়, তোকে এতবার কল দিলাম, তুই কেন আমার কলটা ধরলি না? দেখেন আল্লাহ বলেন, বান্দা 5টা মাইক লাগাইয়া হাজারো মসজিদের আজান, এতগুলা মসজিদের আজান তোর কানে ঢুকতেছে। দু জাহানের মালিক যাকে তোকে বানাইলাম আমি, দু জাহানের মালিক যাকে আমি তোকে খাওয়াইলাম, আমি আল্লাহ যাকে তোকে রিজিক দিচ্ছি, আমি আল্লাহ যাকে তোকে এখন পর্যন্ত হায়াতে বাঁচায় রাখছি, ওই আল্লাহ স্বয়ং মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ মাইকের হরন লাগাইয়া সহ আমি তোকে ডাকি। তুই কেমন গাদ্দার, একটা বারের জন্য মসজিদে আসিস, একটা বারের জন্য মসজিদে আসিস। কারণ এটা বুঝতে হবে আমাদের দিলের ভিতরে, যুবক ভাই, তুমি তোমার মোবাইলটাকে আপন বানায় নিছো, তুমি তোমার পর নারীটাকে তুমি আপন বানায় নিছো, পরের নারীটাকে তুমি আপন বানায় নিছো, মোবাইলের মাধ্যমে যে জিনা করা যায় ওই জিনাটাকে তুমি আপন বানায় নিছো। হায় হায় যুবক আমার ভাইয়েরা, মুরব্বীরা সহ এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে, প্রতিবন্ধী। এই একবার মোবাইলের দিকে তাকায়, একবার আসে, একবার কান্দে, একবার চুল উল্টায়, ঠ্যাং আলগি দেয়, মোবাইলের দিকে চায়। হায় হায় হায়, লজ্জা বোধ বলতে যুবকদের কিচ্ছু নাই। এই জীবন যাপন চলতেছে, একসাথে আড্ডা দিতেছে, একদম বোট খায়, মুড়ি খায়, একবার বিড়ি খায়, একবার চা খায়, বন খায়, আরেকবার অন্য বেডির নাচ দেয়, আরেকবার অন্য বেডির দিকে তাকায়া থাকে। হায় হায় হায়, এটার নাম জীবন? একবার দাঁড়ায় মতে, একবার গালিগালাজ করে, এটার নাম জীবন? কথা বলেন না কেন? এটার নাম কি জীবন? তোমার মধ্যে পশু পাখির মধ্যে পার্থক্য কোথায় আমার ভাই? আরে তোর মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কি তুই নিজে মিলায়া দেখ। কুকুর শাহওয়াত পূর্ণ করতেছে, তার যৌন চাহিদা পূর্ণ করতেছে, তুইও পরনারীর সাথে যৌন চাহিদা পূর্ণ করতেছিস। কুকুরও দাঁড়ায় মরতেছে, তুইও দাঁড়ায় মরতেছিস। পার্থক্য কি? কুকুর এক ঠ্যাং আলগে দিয়ে মতে, তুই দুই ঠ্যাং নামায় মতো, আর কি পার্থক্য? দুটো অধিকাংশ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই